ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন। আজ দুপুরে আচমকা অগ্নিকাণ্ডে স্তব্ধ হয়ে যায় দেশের সবচেয়ে ব্যস্ত এই বিমানবন্দর। কার্গো ভিলেজ থেকে শুরু হওয়া আগুনে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক, ফলস্বরূপ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় বিমান ওঠানামা। শনিবার দুপুর প্রায় 2:30 দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের প্রথম 9টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় দ্রুত, পরে আরও 15টির বেশি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। বাংলাদেশ বিমানবন্দর কর্তৃপক্ষের পাশাপাশি বিমানবাহিনী ও নৌবাহিনীর ফায়ার ইউনিটও কাজে যোগ দেয়। আগুনের কারণে বিমানবন্দরের ডিপার্চার ও অ্যারাইভাল উভয় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এর ফলে বিপাকে পড়েন শত শত দেশি ও বিদেশি যাত্রী। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্বে রেখে পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত কোথায় এবং কী কারণে হয়েছে তা জানতে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, আগুনটি সম্ভবত কার্গো স্টোরেজের একটি অংশ থেকে ছড়িয়ে পড়ে। সেখানে দাহ্য পদার্থ বা বৈদ্যুতিক ত্রুটি ছিল কিনা তা এখন তদন্তাধীন। এছাড়া কার্গো অঞ্চলে থাকা কিছু পণ্যের আংশিক ক্ষয়ক্ষতির আশঙ্কাও করা হচ্ছে। দেশের সবচেয়ে বড় ও ব্যস্ত বিমানবন্দর হওয়ায় এই ঘটনাটি শুধু ঢাকা নয়, আন্তর্জাতিক ফ্লাইট সূচিতেও প্রভাব ফেলেছে। কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটকে বিকল্প বিমানবন্দরে মোড় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কার্গো এলাকা সিল করে রেখেছে কর্তৃপক্ষ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমন অগ্নিকাণ্ড নতুন নয়। তবে প্রতিবারই প্রশ্ন থেকে যায় নিরাপত্তা ও ফায়ার সিস্টেমের প্রস্তুতি নিয়ে। কর্তৃপক্ষ বলছে, এই ঘটনার পর বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। ফায়সাল জাবেদ ফিরোজ, উত্তরবঙ্গ নিউজ।